2024 সালে বাংলাদেশ ক্রিকেটে পাকিস্তান জয় ছিল স্মরণীয় অধ্যায়। ভারতে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয়ও বলার মতো সাফল্যই। মেহেদী মিরাজের টেস্টে দারুণ অলরাউন্ড পারফরমেন্স এবং অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ ওঠা, তাসকিন আহমেদের প্রধান স্ট্রাইক পেসার হিসেবে নিজেকে মেলে ধরা বড় সাফল্য। নারী ক্রিকেটেও সাফল্য দেখিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। বিসিবির সভাপতি হিসেবে ফারুক আহমেদের দায়িত্ব গ্রহণও আলোচিত ঘটনা। সাইফুর রহমান চৌধুরীর ডেস্ক রিপোর্ট। 2024 সাল ক্রিকেটে বাংলাদেশের বড় প্রাপ্তি পাকিস্তান জয়। টেস্টে 2 বছর আগে অ্যাওয়ে ম্যাচে নিউজিল্যান্ডে জয় পেয়েছিল টাইগাররা। কিন্তু 2024 সাল বাংলাদেশের টেস্ট ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে ইমরান খান, হানিফ মোহাম্মদ, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ, ওয়াসিম আকরামদের দেশে 2-0 সিরিজ জয়। ক্রিকেটের প্রতিষ্ঠিত দেশগুলোর বিপক্ষে অ্যাওয়ে সফরে টাইগারদের সিরিজ জয়ের প্রথম ঘটনাও এটি। তবে এই বছর 10টি টেস্ট খেলে 3 জয়ের বিপরীতে 7টিতেই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে ভারতের মাটিতে শোচনীয় পরাজয় ছাড়াও দেশের মাটিতে শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার কাছে 2 টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ বড় ব্যর্থতাই। টেস্টে ব্যাটে বলে দারুণ 1 বছর কাটিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটিংয়ে 614 রান এবং বোলিংয়ে 31 উইকেট। টেস্টে 2 বিভাগেই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবার উপরে মিরাজ। বছরের শুরুতে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে শীর্ষ 10এও ছিলেন না, অথচ সেই মিরাজই এখন টেস্টে দ্বিতীয় সেরা অলরাউন্ডার। নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে এবছর 9টি ম্যাচ খেলে 3 জয়ের বিপরীতে টাইগাররা হেরেছে 6টিতে। হোম সিরিজে লঙ্কার বিপক্ষে 2-1 সিরিজ জিতলেও আমিরাতে আফগানিস্তানের কাছে 2-1 পরাজয় এবং বছরের শেষে 10 বছর পর ওয়েস্ট ইন্ডিজে 3-0 পরাজয় বড় হতাশার। ব্যক্তিগত পারফরমেন্সে এই 9 ম্যাচে সবচেয়ে বেশি 337 রান করেছেন মাহমুদুল্লাহ। তবে শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে 98, ওয়েস্ট ইন্ডিজ সফরে 3 ম্যাচে অপরাজিত 50, 65 এবং অপরাজিত 84 রানের ইনিংস খেলেও দলকে জয় উপহার দিতে পারেননি মাহমুদুল্লাহ। এই 4 ম্যাচে হেরেছে বাংলাদেশ। বোলিংয়ে 7 ম্যাচে সর্বোচ্চ 14 উইকেট নিয়েছেন তাসকিন। 4 ম্যাচে 10 উইকেট নিয়ে ওয়ানডেতে টাইগারদের দ্বিতীয় সেরা মুস্তাফিজ। এবছর 24টি টি-20 খেলে জয় পরাজয় সমান বাংলাদেশের। শ্রীলঙ্কার কাছে পরাজয় দিয়ে শুরু হলেও বিজয়ের মাসে ওয়েস্ট ইন্ডিজে 3-0 সিরিজ জয় দারুণ সাফল্যে বছর শেষ করেছে টাইগাররা। যদিও জুনে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে 2-1 সিরিজ পরাজয় ছিল বড় ব্যর্থতা। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস এবং নেপালকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে খেলেছে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তানের কাছে হেরে দ্বিতীয় রাউন্ডে হতাশই করেছে টাইগাররা। টি-20তে টাইগারদের বছরের সেরা ব্যাটার তাহিদ হৃদয়। 20 ম্যাচে 493 রান করেছেন হৃদয়। 21টি ছক্কা মেরে জাকের আলীর সাথে ছক্কার রেকর্ডটাও ভাগাভাগি করেছেন হৃদয়। বোলিংয়ে 24 ম্যাচ খেলে সর্বোচ্চ 35 উইকেট। রিশাদ হোসেন দেশের সেরা বোলার। 2024 সালে 3 ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে একমাত্র 1000 রান করেছেন মেহেদী হাসান মিরাজ। 30 ইনিংসে 750-তে এই 1025 রান করেছেন মিরাজ। বোলিংয়ে তাসকিন আহমেদ 3 ফরম্যাটে এই বছর 63 উইকেট নিয়ে দারুণ সাফল্য দেখিয়েছেন। তবে 2010 সালে এক ক্যালেন্ডার বর্ষে 77 উইকেট নিয়ে এই রেকর্ডে এগিয়ে সাকিব আল হাসানি। বিসিবিতে পরিবর্তন ছিল ক্রিকেটে বড় ঘটনা। 5 আগস্টের পর বিসিবির এক যুগের সভাপতি নাজমুল হাসান পাপন বিদায় নিলে সাবেক জাতীয় অধিনায়ক ফারুক আহমেদ বিসিবির হট চেয়ারে বসার সুযোগ পেয়েছেন। স্কটল্যান্ডকে হারিয়ে 10 বছর পর টি-20 বিশ্বকাপে প্রথম জয়, দেশের মাটিতে আয়ারল্যান্ডকে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ করা এবং অনূর্ধ্ব-19 এশিয়া কাপে রানার্স আপ হওয়া 2024 সাল বাংলাদেশ নারী ক্রিকেটে সফলময় একটি বছর। দ্বিতীয়বার বাংলাদেশ নারী ক্রিকেট দল 3-0 ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে 2025 সালে ভারতে টি-20 বিশ্বকাপে সরাসরি খেলার পথে এক ধাপ এগিয়েও গেছে। এবছর অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জয় বাংলাদেশ ক্রিকেটে আরেকটি বড় সাফল্য। ফাইনালে ভারতকে হারিয়ে সেই সাফল্যকে আরও রঙিন করে তুলেছে জুনিয়র টাইগাররা। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন, ঢাকা।